আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি সন্দেশখালীর যে ফেরিঘাট, সেই ফেরিঘাটের সামনে। শেখ শাহজাহানের বাড়িতে রেড করার জন্য তার অনুগামীরা যেমনভাবে ইডি আধিকারিকদের আক্রান্ত করেছিলেন, ঠিক সেইভাবেই এখন সাধারণ মানুষ শেখ শাহজাহানের বিরুদ্ধে কথা বলছেন। আমরা দেখতে পাচ্ছি যে গোটা এলাকা কড়া পুলিশি নিরাপত্তায় ছেয়ে গেছে এবং ডিআইজি বারাসাত আনন্দবাজার অনলাইনকে জানিয়েছেন গভর্নর সাহেব এখানে আসছেন, তো ওনার যে প্রোগ্রাম আছে ওটা পিসফুলি কমপ্লিট হবে আর এলাকা পুরো পিসফুল আছে। আর আমরা পুরো সতর্ক আছি, যদি কোনো দুষ্কৃতীরা কিছু করবে তাহলে খুব মুশকিল আছে, ওনাদেরকে কেউ ছাড়বে না, আমরা একদমই ছাড়বো না। আজকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীরও আসার কথা রয়েছে, কিন্তু ডিআইজি বারাসাত কিন্তু এরা বারবার করে বলেছেন যে কোনো জমায়েত করা যাবে না। 144 ধারা আছে, তো কোনো জামায়াত বা কোনো এরকম লিডার বা কাউ এরকম এলাও করা যাবে না। সন্দেশখালী পরিদর্শনে এসেছিলেন রাজ্য মহিলা কমিশনের চেয়ারপারসন লীনা গঙ্গোপাধ্যায়। অ্যাব্রাপ্টলি প্রতিবেশীদের অনেকের সঙ্গে কথা বলেছি, তাদের অনেকের মধ্যেই অভিযোগ আছে যে তাদের নানা রকম নির্যাতনের মুখোমুখি হতে হচ্ছে, তাদের ব্যক্তিগত কাজে কখনো ব্যবহার করা হচ্ছে, না গেলে অত্যাচার হচ্ছে এবং সেটা রাত 12টা নাগাদ ডাকা হচ্ছে, এগুলো তাদের অভিযোগ। 2-3 জনের নাম বলেছেন, 2-3 জনের, এক বোধহয় উত্তম সর্দার এরকম, টাইটেলটা আমার খেয়াল নেই। হ্যাঁ, নাম বলেছেন, 2-3 জনের নাম, 2 জনের নাম বিশেষ করে বলেছেন। হ্যাঁ, এই যে দুটো নাম আপনি বললেন, হ্যাঁ এই দুটি নাম উঠে এসেছে, শিবু ছিল, উত্তমও ছিল। এবার এই অভিযোগের ভিত্তিতে আমরা ওদের একটা কমপ্লেন করতে বলেছি কমিশনকে। আমরা অলরেডি সুমোটো করেছি 2 দিন আগে, যেদিন জানতে পেরেছি তার পরের দিন সকালেই করেছি। এবার পুলিশের সঙ্গেও আমি রিপোর্ট চেয়ে পাঠিয়েছি পুলিশের কাছে, ওরা বলেছেন 2-1 দিন, মানে আজকালের মধ্যে দিয়ে দেওয়ার কথা। দেখুন, মৌখিক আশ্বাস দিয়ে কোনো লাভ নেই। আমি সরাসরি আমাদের ফোন নাম্বার দিয়ে গেছি, যে ফোনে আমাদের ডিরেক্টলি অ্যাক্সেস করতে পারবেন, একটা ফোনেই উনি পৌঁছতে পারবেন। আমরা বললাম যদি কখনো এরকম ইনসিকিউরিটি তৈরি হয় বা এই মুহূর্তে কোনো বিপদ, সঙ্গে সঙ্গে আমাদের ফোন করবেন। কমিশন একটা নিরপেক্ষ প্ল্যাটফর্ম, তাকে সেটা সবসময় যে চেয়ারে বসবেন তাকে সেটা মাথায় রাখতে হয়। সেই জন্যই আমি এসেছি, সেই জন্যই প্রথম দিনই সুমোটো করেছি এবং সেই জন্য ওদের সঙ্গে আলাদা আলাদা করে কথা বলেছি। এবার দেখা যাক যে কতদিনে সন্দেশখালীর পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে এবং সাধারণ মানুষের জীবন সাধারণ ছন্দে ফিরছে। ক্যামেরায় প্রিয়ঙ্করের সাথে রিঙ্কি, আনন্দবাজার অনলাইন।